নিয়মিত রাজপথে থাকছে ইসলামী ছাত্র শিবির। ক্যাম্পাসে ক্রিয়েটিভ নানান কর্মসূচি নিয়ে, রাজপথে রাজনৈতিক কর্মসূচি নিয়ে নানানভাবে শিবির এখন সক্রিয়। ছাত্রদলের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। ছাত্রদলের রাজ্য সংকুচিত হয়ে যাচ্ছে, শিবিরের সাথে কোনোভাবেই পারছে না। ছাত্রদল একটা বিবৃতি দিলে তার মধ্যে আধা পেজের একটা বিবৃতিতে 30-40টা ভুল বের করে শিবিরের ছেলেরা। মানে ওরা এই প্রজন্মের শিবিরের সাথে কোনোভাবেই এই বৃদ্ধ ছাত্রদল পারছে না, যা করতে যায় সেটাই শিবির খেয়ে দেয়। দেখেন, ছাত্রদল চালাকি করতে করতে শিবিরকে মধুর ক্যান্টিনে এনেছে। ছাত্রদল যদি এই ফাজলামি না করতো, শিবিরকে মধুর ক্যান্টিনে আসার প্রয়োজন হতো না। কারণ শিবিরের রাজনীতি লেস দেন 20%, বাকিগুলো ব্যক্তিগত কাজ, কোরআন হাদিস অধ্যয়ন, পড়াশোনা, কেরিয়ার, কোচিং সেন্টার চালানো, কেরিয়ার গাইডলাইন, এগুলো তো পলিটিক্স না। কিন্তু ছাত্রদল শিবিরকে বিভিন্নভাবে ইরিটেট করে মধুর ক্যান্টিনে এনেছে, আরো বেশি পলিটিক্যাল করছে। শিবিরকে যদি এভাবে আরো বেশি পলিটিক্যাল হতে বাধ্য করে, তাহলে ছাত্রদল পালাবারও জায়গা পাবে না। কারণ শিবিরের সাথে পারার কোনো রাস্তা বা কোয়ালিটি ছাত্রদলের নেই। কারণ শিবির হচ্ছে জেনজি, দু একজন নেতা হয়তো বা বয়স্ক, কিন্তু শিবির বেসিক্যালি জেনারেশন জেরের মধ্যে পড়ে। কিন্তু ছাত্রদল তারা অনেক পুরনো প্রজন্ম, তো এই প্রজন্মের সাথে কোনোভাবেই ওই প্রজন্ম পারবে না, এটা বাস্তবতা। সেটাই হচ্ছে শিবিরের একটা দিক হচ্ছে তারা এখন প্রতিনিয়ত রাজপথে আছে, রাজপথ তারা দখল রাখছে, সার কিন্তু দিচ্ছে না, সাধারণ ছাত্রদের কাছে শান্তিপূর্ণভাবে যাচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের জন্য বৃত্তি, এগুলো তো আছেই। আবার রাজপথের কর্মসূচিতে মোটেও ছাড় নেই, প্রতিনিয়ত। তামিল মিল্লাতে ছাত্রদল সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে, কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করেছে এক পান্ডা, তার প্রতিবাদে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে সেই দাবিতে, মানববন্ধন, রাজপথে বিক্ষোভ মিছিল, কোনো না কোনো ইস্যু নিয়ে প্রতিনিয়ত শিবির রাজপথে আছে। শিবিরের এই সক্রিয়তা বুদ্ধিভিত্তিক দিক থেকে অনলাইনে, রাজপথে, ক্যাম্পাসে, ক্লাসরুমে, সব জায়গায় এই পূর্ববর্তী প্রজন্ম বৃদ্ধ ছাত্রদলকে আরো কঠিন পরিস্থিতিতে ফেলছে। শিবির এখন ডাইনামিক রোল প্লে করছে। শিবির এখন এতটা স্মার্ট হয়েছে যে জামাতের বিরুদ্ধেও তারা জবাব দিতে জানে, জামাতের বক্তব্যের বিপরীতেও তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিতে জানে। অতএব এই শিবিরের কারণে ছাত্রদল সত্যি কঠিন পরিস্থিতিতে পড়ছে, এবং ছাত্রদলের কারণে বিএনপি ডুববে, ধান ডুবে যাবে, নৌকা সহ ধান ডুবে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় হওয়ার আহ্বান শিবিরের। ছাত্রদলের সন্ত্রাসীদেরকে ঠিকভাবে মোকাবেলা করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা শুধু শিবির না, জনতা এখন জেগে উঠেছে। বিএনপি পরিচয়ে কাউকে ছাড় দেওয়ার সুযোগ সরকার আর পাবে না। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন বাহিনীর সদস্যদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার 24 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এমন আহ্বান জানিয়েছেন। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিগত 2-3 মাস ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা অনতিবিলম্বে সরকারের যেসব উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, আইন শৃঙ্খলা নিয়োজিত যেসব বাহিনী রয়েছে, তাদের আরো সক্রিয় হয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। দেখেন, শিবির জনগণের পালস ধরতে পেরেছে, জেনজির পালস ধরতে পেরেছে, তরুণ প্রজন্মের পালস ধরতে পেরেছে। জনগণের চাহিদার সাথে সবসময় শিবির সঙ্গতি রেখে চলে। বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে হলভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, শিবির হলভিত্তিক কমিটি দেয় না। এর মানে শিক্ষার্থীদের পালস শিবির ভালোভাবে বুঝতে পেরেছে। সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত 2 মাসে 336টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, প্রায় 797টি ছিনতাই এবং 104টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি
জুলাই বিপ্লবোত্তর যেভাবে ভালোভাবে পরিচালিত হওয়ার কথা সেভাবে যথেষ্ট অনমনীয় এবং ঢিলেঢালা ভাবে আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি। আমরা সরকারকে বলছি, আপনার অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। দর্শক, কয়টা চাঁদাবাজি হয়, কোন জায়গায় কয়টা চিনতেই হয়, বিএনপি ছাত্রদলে কে কোন জায়গায় কি করে, এইসব সব তথ্য শিবিরের কাছে আছে। শিবির স্টাডি করে, গবেষণা করে ছাত্রদলকে কিভাবে মোকাবেলা করতে হবে এটা শিবির জানে, কিন্তু শিবির সম্পর্কে ছাত্রদল কোনো ধারণাই রাখে না, উল্টাপাল্টা কথা বলে। শিবির গুপ্ত না বাস্তবতা, কতটুকু গুপ্ত কতটুকু বাস্তব কিচ্ছু বলতে পারবে না তারা। আর শিবির কাছে সব ডেটা আছে, 337, 797, 104 শিবির স্টাডি করে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শিবিরের এই সেক্রেটারি জেনারেল আরো বলেন, প্রতিটি এলাকায় নিজ উদ্যোগে এক একটি কমিউনিটি গড়ে তুলুন। সামাজিকভাবে ছিনতাইকারী, চাঁদাবাজ, ধর্ষকদের প্রতিহত করতে হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে যেভাবে ফেসিবাদ বিদায় নিয়েছে সেভাবে সবাই একত্র হয়ে আবার যদি তীব্র আন্দোলন করতে পারি তাহলে ছিনতাইকারী, চাঁদাবাজ, ধর্ষকরা পালানোর জায়গা পাবে না। দেশ আমাদের, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। তো এই শিবিরকে জনগণ চাইবে, জনগণ গ্রহণ করবে, জনগণের প্রত্যাশার দিকে শিবির এগিয়ে যাচ্ছে। আওয়ামী ফেসিবাদীদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী ফেসিবাদ পতনের পর থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা বিভিন্নভাবে হুঙ্কার দেওয়ার চেষ্টা করছে, তারা গোপন থেকে মিছিল মিটিং করার চেষ্টা করছে, তারা টার্গেট কিলিং করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। আওয়ামী ফেসিবাদদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণহত্যার সঙ্গে জড়িত ছিল, গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত 723 জন ফেসিবাদের দোষের আদালত কর্তৃক জামিন দেওয়া হয়েছে। দেখেন, শিবিরের সব তথ্য আছে। এই শিবিরকে মোকাবিলা করতে আছে পূর্ববর্তী প্রজন্ম, মুতাকাদ্দিমিন। এটা হয় না। আমরা এ ব্যাপারে শঙ্কিত। মানববন্ধনে শিবিরের দপ্তর সম্পাদক, ভবিষ্যৎ সভাপতি সিবগাতুল্লাহ ছিলেন, শিবির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোতাসিম বিল্লাহ, শাহিদি সহ আর অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। শিবির প্রতিনিয়ত রাজপথে আছে, নানান বার্তা দিয়ে যাচ্ছে, ডাইনামিক রোল প্লে করে যাচ্ছে। ছাত্র দলের জন্য পরিস্থিতি সংকুচিত হয়ে আসছে।